মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শাশুড়ি মা দুজনে মিলে পাকা কুলের আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা খুব সহজভাবে বানানো দেখাবো। কিছুদিন আগে আপনাদের কুলটা পাড়ানো দেখিয়েছিলাম, সেই কুল আমি রোদে দিয়েছি। এখান থেকে কিছু শুকনো কুল আমি উঠিয়ে নিচ্ছি, এই শুকনো কুলের আচার বানাবো। আর এই গাছটা দেখেন, এই গাছ থেকে আমি কুল পাড়ানো দেখিয়েছি। আর এই কাঁচা কুলের একটা আচার বানানো দেখিয়েছি, নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজভাবে বানানো দেখিয়েছি। আর এই পাকা কুলের আচারটাও আমি খুব সহজভাবে আপনাদের বানানো দেখাবো। এখান থেকে আমি শুকনো কুলগুলো উঠিয়ে নিয়েছি, দেখেন এতটাই নিয়েছি, এতটা আমি আচার বানিয়ে দেখাবো। এই কুলগুলোকে আমি আরও কিছুদিন ভালো করে শুকিয়ে নিব, তারপর এগুলোকে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। দিয়ে যখন কাঁচা আম উঠবে, সেই কাঁচা আমের সঙ্গে পাকা কুলের একটা আচার বানিয়ে দেখাবো, ওটাও খেতে খুবই ভালো লাগে। আসুন তাহলে দেখে নেন কীভাবে আমি শুকনো কুলের আচারটা বানাচ্ছি। আর এটা দেখেন আরবের খেজুর গাছ, আমি 3 বছর আগে লাগিয়েছিলাম। আশা করছি এটা আর 1 বছর ফল দিতে পারে। আর নিচেও দেখেন পেকি বের হয়েছে, এই পেকিটা থেকেও গাছ হতে পারে। আর এখানে অনেক কুল পড়ে আছে। আর আমি দেখেন কুল পাড়ছি। মেহেকের কুল পাড়া শেষ হয়নি নাকি? শাশুড়ি মা এদিকে কুলের ডাঁটটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আমি এদিকে আচারের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে আমি গোটা মশলাই নিয়েছি, গোটা জিরে, 4টে লঙ্কা, একটু দারচিনি আর 3টে ছোটো এলাচ নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি শিলে গুঁড়ো করে নেব। কড়াই এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি আগে। আর এইদিকে কুলটাও দেখেন সম্পূর্ণ ডাঁটটা ছাড়ানো হয়ে গেছে। আর এই যদি শুকনো কুল হতো এটা, তাহলে পরে কুলটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হতো, কিন্তু কুলটা খুব শুকনো নয়, নরম আছে, তার জন্য আমি সেদ্ধ করছি না। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। কুলটাকে আমি একটু তেলে লেড়ে নিচ্ছি ভালো করে। তেলের ওপরে কুলটাকে একটুখানি আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 3 চামচ লবণ দিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে নিয়েছি আমি। আর যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম আর একটু মোটা মোটা করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দিলে পরে আচারটা খেতে খুবই ভালো লাগে।
খুব সুন্দর সেন্ট উঠে। কুলের আচারে খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই আচারটা খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি নিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও করে নিতে পারেন। 800 গ্রাম আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কে কেমন মিষ্টি খাবেন সেইভাবে দিয়ে দিতে পারেন। 1 কিলো কুলের জন্য আমি 800 গ্রাম চিনি নিয়েছি। আর আমাদের কাছে কুলটা খুব বেশি টক না, টক মিষ্টি। কুল যদি খুব টক হয় তাহলে পরে চিনিটা একটু বেশি লাগবে। এই কুলের আচারটা আমার শাশুড়ি মা খুব ভালো পারে বানাতে, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। চিনিটা দেখেন সম্পূর্ণ গলে গেছে, আর কত সুন্দর কালার আসছে দেখেন। আরও আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি কুলের আচারটা। আচারটা প্রায় হয়ে এসেছে দেখেন, আর একটুখানি আমি জাল করে নিচ্ছি। আতিক, তোমাদের ছাগলের বাচ্চা হলো? তা আমাদেরকে দিবা এটা? মেহেক নিবে বলছে বাচ্চাটা। হ্যাঁ, না না তো দিব আমরা, আমরা গরুর দুধ খাই মানুষ করবো। হ্যাঁ, গরুর দুধ আমরা কিনবো। আচারটা হয়ে গেছে, এবার নামিলাম। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর আচার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আচারটা আমি গোটা গোটাই করেছি, গলিয়ে নিইনি, আপনারা চাইলে গলিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর লাগছে দেখে। ঝোল গেলে খাবেন তা ঝোল খেতে তো আচারটা খেতে দারুণ হয়েছে, টক মিষ্টি ঝাল এক সমান হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই আচারটাকে ঠান্ডা করে একটা শুকনো বয়ামে ভরে রাখবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত যাবে, সহজে নষ্ট হবে না। এটা আপনি 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি আজকের এই কুলের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।